টম ক্রুজ, মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, জাস্টিন ট্রুডো সহ বিশ্বের সব অসাধারণ ও সাধারণ যেমন আমি সহ অনেকেই ইন্ডিয়া ভিজিটে আসলে তাজমহলের খুবসুরতি দেখতে আসে নাই এমন মানুষ খুব কমই আছে। কারণ সাধারণ হোক আর খাস, প্রতি বছর লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে। পৃথিবীর 7 আজুবার একটি হলো তাজমহল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সিম্বল অফ লাভ, কীভাবে তাজমহল গেলাম, কেন গেলাম, আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো সামারে গিয়েছিলাম, আপনারা ঘুরতে গেলে অবশ্যই উইন্টারে যাবেন, বেশি মজা পাবেন। আমার ভাই একটা অনলাইন পেজ থেকে বুকিং দেয়, তো তারাই আমাদেরকে একটা ট্যাক্সি পাঠায় ভোর 6টার সময়। তো ভোর 6টার সময় জাস্ট কোনোরকম ড্রেস পরেই আমরা গাড়িতে উঠে পড়ি আমাদের ট্যাক্সিতে। তো এটা আমাদেরকে আগ্রার উদ্দেশ্যে নিয়ে যায় হাইওয়ে এক্সপ্রেস দিয়ে। লম্বা এক বিশাল রাস্তা, শুধু সোজা আমরা যাচ্ছি। মাঝখানে ব্রেকফাস্টের জন্য ব্রেক দিয়েছিল। আমাদের 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে দিল্লি থেকে আগ্রা যেতে ট্যাক্সিতে। তো আমি যেহেতু ঘুম থেকে উঠেই গাড়িতে উঠেছি, তো এর জন্য আমি কিছু মেকআপ করে নিচ্ছি। এত সুন্দর একটা প্লেসে যাব, তো ছবি তো ভালো হতে হবে, এর জন্য খুবই লাইট মেকআপ করেছি, কারণ এখন অনেক গরম। তো এই গরমে আসলে তো হেভি মেকআপ করা ঠিক হবে না। আমি অনেক সানস্ক্রিন প্রোটেকশন সেটিং স্প্রে নিয়ে দেন আমি আমার মেকআপটা ডান করেছি। এই ছিল দিল্লি থেকে আগ্রা যাওয়ার রাস্তা, হাইওয়ে এক্সপ্রেস, খুবই সুন্দর সোজা রাস্তা। আমরা যাচ্ছি আমাকে জার্নিটা খুবই আরাম লেগেছে, একটু খারাপ লাগেনি। এত লং একটা জার্নি, টানা 3 থেকে 3.5 ঘন্টার জার্নি। এই হচ্ছে তাজমহল। তাজমহলের ভেতরে গেলে যেভাবে যে অ্যাঙ্গেলেই আপনি ছবি তুলুন, মেকআপ উইদাউট মেকআপ সবভাবেই ভালো আসে। আমার পেছনে রয়্যাল গেট, ওটা ছিল তাজমহলে ঢোকার মেন গেট। এটা তাজমহলের ফার্স্ট পিকচার, 1862 সালের তোলা এই ছবি। তখন তাজমহলের সামনে অনেক গাছ ছিল, ওগুলোকে পরবর্তীতে কেটে ফেলা হয়েছে, কারণ তাজমহল ভালো করে দেখা যায় না গাছের জন্য। এত বছর ধরে কিভাবে বদলে গিয়েছে সব ছবি এখানে দেয়া আছে তাজমহলের। আর 1959 সাল থেকে হচ্ছে এই তাজমহলকে পাবলিক করে দেয়া হয়, তখন সাধারণ মানুষ এখানে ভিজিট করতে আসতে পারে তখন থেকে। তো এই তাজমহলে সবসময় প্রতিদিনই অনেক ভিড় থাকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটন এখানে আসে তাজমহল ভিজিট করার জন্য। এই লাল পাথর দিয়ে বানানো ঘরগুলো হচ্ছে ওয়ার্কারদের জন্য বানানো হয়েছিল, যারা কাজ করতো এখানে, তারা এখানে থাকতো। আর আমরা যাচ্ছি এখন রয়্যাল গেটের দিকে। এই হচ্ছে রয়্যাল গেট, এই দিক দিয়েই হচ্ছে সব রয়্যাল পরিবারের সবাই যেত। আর এই গেটের চারপাশেই কোরআনের আয়াত লেখা আছে, অসাধারণ। আর ওয়ার্কারদের জন্য আলাদা একটা ছোট্ট গেট বানানো আছে এটার পাশেই। এই গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু দেখা যায় 7 আজুবার একটি হচ্ছে তাজমহল। ওয়াও, অসাধারণ। আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। জানি না আরও বাকি 6টি দেখার তৌফিক দিবে কিনা, ইনশাআল্লাহ। আরেকটি আশ্চর্য ব্যাপার হচ্ছে তাজমহলকে চারপাশ থেকে একই রকম দেখা যায়। আপনি যেই পাশ থেকেই তাজমহল দেখতে চান না, সেই পাশ থেকেই দেখা যায়, যেই অ্যাঙ্গেল থেকেই ছবি তুলুন সবভাবেই ভালো আসে। নেক্সট পার্টে আপনাদেরকে বলবো শাহজাহান আর মমতাজের লাভ স্টোরি আর কত টাকা খরচ হলো আমার এই তাজমহল ঘুরতে। নেক্সট পার্ট দেখার জন্য এই পার্টে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না।